বন্ধুরা, তোমরা কি শুধুমাত্র একটা সেফটি পিনের সাহায্যে বাঁধাকপি কেটে দেখেছো কিভাবে কাটা যায়? আর বন্ধুরা, তার সাথে থাকছে কিন্তু আরও কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো যদি তোমরা ফলো করে কিচেনের কাজ করো, দেখবে যে তোমাদের সংসারের খরচটাও কিন্তু কিছুটা হলেও সাশ্রয় হবে। আর কিন্তু তোমাদের ঘন্টার কাজগুলো একেবারে কিন্তু মিনিটেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলো, তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই। প্রথম টিপস এই আপেল নিয়ে। তো দেখো, আমরা কিন্তু অনেক সময় খাওয়ার জন্য আপেল কেটে থাকি। তো দেখা যায় যে আমরা কিন্তু আপেলটা কাটার পরে অনেক সময় কিন্তু আমরা 1 ঘন্টা আধা ঘন্টা পরেও কিন্তু আপেলটা খেয়ে থাকি। কেটে যখন আমরা আপেলটাকে রেখে দিই, তখন কিন্তু দেখা যায় যে আপেলটা কিন্তু তোমার কালো হয়ে যায়। আর পরে কিন্তু সেটা যদি বাড়িতে গেস্টও আসে, তখন কিন্তু যদি আমরা গেস্টের সঙ্গে এরকম যদি আপেল কেটে যখন আমরা খেতে দিতে চাই, তখন কিন্তু খুবই বাজে একটা অবস্থা হয়ে যায়। দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না, আপেলটা কিন্তু একেবারেই কালো হয়ে যায়। তো বন্ধুরা, এখন এই টিপসটা তোমাদেরকে দেখাবো। তোমরা আপেল কেটে রাখার 1 ঘন্টা 2 ঘন্টা পরেও তোমাদের একই রকমই আপেলের কালারটা থাকবে কিভাবে। যখন তোমরা আপেলটা কাটার পরে রেখে দেবে, তখন তোমরা অবশ্যই একটু আপেলে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দেবে। হালকা করে যদি একটু লেবুর রসটা তোমরা যদি আপেলে মাখিয়ে দাও, তাহলে দেখবে যে তোমাদের আপেলটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে না। তো অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসলে আমরা কিন্তু আপেলটা কাটার 1 ঘন্টা আধা ঘন্টা পরে কিন্তু দিয়ে থাকি, তখন কিন্তু সেটা দেখতে একেবারেই বিচ্ছিরি লাগে। তো এরকম করে একটু লেবুর রস দিয়ে দেবে, দেখবে যে আপেলটা কিন্তু তোমাদের একেবারেই কিন্তু কালো হয়ে যাবে না। লেবুর রসটা কিন্তু তোমরা হালকা করে 2-3 ফোঁটা এরকম দিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে। তারপর চলে যাবো পরবর্তী টিপসে। এবারে টিপস হবে এই যে ট্যাংরা মাছ নিয়ে। তো দেখো, ট্যাংরা মাছ, কই মাছ, এগুলো কিন্তু আমরা যখন ধুয়ে থাকি, এটা কিন্তু অনেকটা লালচে একটা ভাব হয়ে থাকে, মানে একটা নাল নালে একটা ভাব হয়। তো এই ভাবটা কিন্তু কোনোভাবেই কিন্তু যেতে চায় না। বিশেষ করে দেখো, এই ট্যাংরা মাছগুলোতে কিন্তু তোমার আঁশ থাকে না, তার জন্য কিন্তু এটা আরও বেশি নালচে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা কীভাবে এই ট্যাংরা মাছটা একেবারে সাদা দপদপে পরিষ্কার করে নিতে পারবে আর কোনো রকম নালচে ভাবটা থাকবে না কি করলে। দেখো, আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিচ্ছি। তো এইভাবে না, লবণ দিয়ে যখন তুমি এইভাবে আর কি যে কোনো কই মাছ বলো, ট্যাংরা মাছ বলো, এরকম করে যদি লবণ দিয়ে একটু মেখে তারপরে যদি সেটাকে ধুয়ে থাকো, তাহলে দেখবে যে তোমাদের মাছে কিন্তু কোনো রকম নালচে ভাবটা থাকবে না। আর মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে। তো এখানে দেখো, আমি জাস্ট একটু ঘষাঘষি মানে একটু চটকে নিয়েছি। দেখো, মাছটা কিন্তু একেবারেই সাদা হয়ে গিয়েছে। দেখো, ধোয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ঝাঁপি ডালা কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকে কিন্তু মাছটাকে ধুয়ে নিয়েছি। তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, দেখো, আমরা তো মাছ কাটার পরে যখন আমরা হাতটা হ্যান্ড ওয়াশ দিয়েও যখন ধুয়ে থাকি, তখন কিন্তু কোনোভাবেই বন্ধুরা হাত থেকে কিন্তু মাছের গন্ধটা একেবারে কিন্তু যায় না। তো তোমরা এইভাবে একটু লেবু আর সাথে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে যদি হাতটাকে হ্যান্ড ওয়াশ দেওয়ার পরে যদি হাতটাকে এইভাবে একটু মাসাজ করে নাও, তাহলে দেখবে যে তোমাদের হাতে কিন্তু কোনো রকমের মাছের দুর্গন্ধ থাকবে না। তো তারপর বন্ধুরা দেখো, এখানে আমরা যখন মাছটাকে, ট্যাংরা মাছটা আমরা অনেকেই জানি যে যখন আমরা তেলে দিয়ে ভাজি করি, তখন কিন্তু ট্যাংরা মাছটা অনেকটা ছোটে, তেল ছোটে কিন্তু অনেকটা। তো বন্ধুরা, তোমরা একটা কাজ করতে পারো। দেখো, এই যে ট্যাংরা মাছটা তো আমি লবণ হলুদ মাখিয়েছি, তো সেই লবণ হলুদের ভিতর তোমাদের যে খুন্তিটা থাকবে, যে চামচটা, তো সেটা যদি একটু নাড়াচাড়া করে তারপরে যদি তোমরা এই তেলের কড়াইতে যদি একটু লবণ হলুদের যে খুন্তিটা আছে সেটা যদি একটু নেড়ে চেড়ে নাও, তাহলে দেখবে যে মাছের তেলটা কিন্তু একেবারে আর ছুটবে না। তো তারপর চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো, রসুন বাছতে কিন্তু আমরা অনেকেই কিন্তু চাই না, কারণ রসুন বাছতে গেলে কিন্তু আমাদের নখের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। আর রসুনের খোসাটা আমাদের নখের ভিতরে যখন যায়, তখন কিন্তু আমাদের নখের ভিতরটা অনেকটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এরকম একটা সহজ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিভাবে খুবই সহজে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবে। তো এখানে দেখো, আমি একটা রসুন করেই দেখাচ্ছি। এখানে একটা কাঁটা চামচের সঙ্গে রসুনটাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম, লাগিয়ে নিয়েছিলাম কাঁটা চামচের সঙ্গে। তারপর একটু গ্যাসের উপরে কিন্তু এইভাবে জাস্ট আমি উপরে খোসাটা একটু গরম করে নিয়েছি। আর গরমটা করে নেওয়ার ফলে কিন্তু আমার এই রসুনটা কিন্তু নরম হয়ে গিয়েছে। আর যখন আমি আলতো করে এরকম করে দেখো নখটা দিয়ে আর কি খোসাটাকে একটু ছাড়াচ্ছি, তখনই কিন্তু ছেড়ে যাচ্ছে। তখন কিন্তু
তোমার এই যে জোরে কিন্তু নখের উপর কিন্তু প্রেশার দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমি আলতো করে ধরছি আর খোসাটা কিন্তু একেবারেই কিন্তু উঠে যাচ্ছে। তো তোমরা কিন্তু এইভাবে তোমাদের অনেক রসুন কিন্তু একসঙ্গে কিন্তু বেছে নিতে পারো। তারপর চলে যাও পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের ঘরে এই যে চেন জাতীয় যে প্যান্ট ব্যাগ এগুলো থেকে থাকে, তো অনেক সময় দেখা যায় আমাদের এই চেনগুলো কিন্তু জং ধরে যায় বা অনেক সময় দেখা যায় মানে টানতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে থাকে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টানা যায় না। যে কোনো ব্যাগের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে যে চেনটা কিন্তু অনেক দিন থাকার ফলে কিন্তু জং ধরে গিয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই টেনে হিঁচড়ে কষ্ট করে কিন্তু সেই চেনটা লাগাতে হয়। তো বন্ধুরা, তোমরা যদি চেনটার উপরে এরকম করে যদি মোম দিয়ে একটু ঘষে নাও না, তাহলে দেখবে যে তোমাদের চেনটা কিন্তু ইজিভাবেই কিন্তু তোমরা টানতে পারছো। শুধু মোম না, তোমাদের সঙ্গে আরও একটা টিপস আমি শেয়ার করব। মোমও তোমরা দিতে পারো যদি তোমাদের কাছে মোম থাকে, আর যদি তোমাদের ঘরে মোমটা না থাকে তোমরা কিন্তু ভ্যাসলিনটাও কিন্তু দিতে পারো। ভ্যাসলিন দিয়েও কিন্তু যে কোনো চেনের এরকম কিন্তু জং খুব ইজিভাবেই কিন্তু সরানো যায়। দেখো, ভ্যাসলিনটা জাস্ট এরকম চেনের উপর দিয়ে একটু দিয়ে দেবে, তাহলে দেখবে যে চেনটা কিন্তু ইজিভাবে কিন্তু তোমরা টানতে পারছো। এই দুটো টিপসের ভিতরে যেটা তোমাদের ঘরে থাকে তোমরা কিন্তু সেটা দিয়েই কিন্তু কাজটা করে নিতে পারবে। তো আশা করব বন্ধুরা, আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি আমার এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে একেবারেই ভুলো না। এবারে টিপস হবে ন্যাপথলিন নিয়ে। দেখো, আমরা কিন্তু একসঙ্গে যখন অনেক ন্যাপথলিন কিনে এনে থাকি, আমাদের কিন্তু অনেক কাজে কিন্তু ন্যাপথলিনের প্রয়োজন হয়ে থাকে। যেমন আমরা কিন্তু আলমারিতে যে জামা কাপড় রাখি তার ভিতরে কিন্তু আমরা ন্যাপথলিন দিয়ে রাখি, তো অনেক কাজে কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো দেখো, এরকম আমি এখান থেকে কিন্তু 2টা ন্যাপথলিন নিয়ে নিয়েছি, আর 2টা ন্যাপথলিনই কিন্তু আমার প্রয়োজন তার জন্য। তো তোমাদেরকে দেখাবো যে আমি 2টা ন্যাপথলিন দিয়ে আমি এখন কি কাজ করব। তো তার আগে এরকম ন্যাপথলিন প্যাকেটটাকে ভালো করে আগে রেখে দিতে হবে। তারপরে দেখো, এই 2টা ন্যাপথলিন দিয়ে আমি আমাদের বাথরুমে যে বেসিনগুলো থাকে, দেখো অনেক সময় কিন্তু পোকামাকড় কিন্তু আমাদের এই যে পাইপ লাইনে যে ছিদ্রটা আছে সেখান থেকে কিন্তু চলে আসে। তো আমি কিন্তু সবসময় এরকম ন্যাপথলিন দিয়ে রাখি। দেখো, আমার আগে একটা ন্যাপথলিন ছিল, সেটা কিন্তু অলরেডি তোমার ছোট হয়ে গিয়েছে, এখন যে কোনো সময় কিন্তু ছিদ্রতে পড়ে যেতে পারে, তার জন্য আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আরেকটা জায়গা থাকে না যেখানে আমাদের মানে বাথরুমে জল যাওয়ার যে জায়গাটা থাকে, সেখানেও কিন্তু তোমরা এরকম ন্যাপথলিন দিয়ে রাখতে পারো। তাহলে দেখবে যে তোমাদের বাথরুম থেকে কিন্তু এই ড্রেন লাইন থেকে কিন্তু কখনোই পোকামাকড়ের উৎপত্তি হবে না। এবারে টিপস হবে, দেখো আমি এখানে একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এরকম যে কোনো কৌটার পুরনো ঢাকনা কিন্তু থাকে, আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি। তো সেখান থেকে তোমরা একটা ঢাকনা নিয়ে নেবে এরকম পরিষ্কার দেখে। তো ঢাকনাটা দেখো আমি এবার 2 ভাগে ভাগ করছি, আমার কিন্তু এখানে অর্ধেকটা প্রয়োজন হবে। তো এই অর্ধেকটার সঙ্গে আমি এবার যে কাজটা করব, দেখো এখানে বড় সাইজের যে সেফটি পিনগুলো থাকে না, তো সেই সেফটি পিনগুলো একটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো ভালো করে ফুটো করে সেফটি পিনটাকে আর কি এখানে আমি সেট করে নেব। তো এই সেফটি পিনটা দিয়ে আমরা কি কাজ করব, তো চলো, এটা আমার সেট হয়ে গিয়েছে। এবার এটা দিয়ে কি কাজ করব। দেখো, অনেকেই আছে কিন্তু যারা নতুন গৃহিণী, তারা কিন্তু অনেকেই আছে যে বাঁধাকপিটা কিন্তু সঠিকভাবে কুচাতে পারে না। যেমন ধরো, বটি দিয়ে কিন্তু অনেকেই বাঁধাকপি কুচাতে গেলে কিন্তু তাদের হাত কেটে যায়, বা ছুরি দিয়েও কিন্তু অনেকে খুব সহজভাবে কিন্তু বাঁধাকপি কাটতে পারে না। হাত কেটে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে, বা অনেকে কিন্তু হাতটা অলরেডি কেটেও ফেলে। তো বন্ধুরা, সেইভাবে নতুনদের জন্য আমি খুব সহজেই দেখাবো যে বাঁধাকপিটা কিভাবে ইজিভাবেই কিন্তু ছুরি দিয়ে কিন্তু ইজিভাবে বাঁধাকপিটা কুচাতে পারবে। দেখো, অনেক সময় কিন্তু আমরা ছুরি দিয়ে বাঁধাকপি কুচাতে গেলে কিন্তু আঙুল কেটে যাওয়ার ভয় থাকে। তো এই যে সেফটি পিনের সাহায্যে আমি যে জিনিসটা তৈরি করেছি, একটা ঢাকনা দিয়ে সেফটি পিনের সাহায্যে, দেখো আমি এখানে আঙুল দিচ্ছি, সেফটি পিনের যে ফাঁকাটা থাকে তার ভিতরে কিন্তু আঙুলটা ঢুকিয়ে আমি দেখো এইভাবে কিন্তু বাঁধাকপির উপরে কিন্তু রেখে দিয়ে তারপরে দেখো ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু তুমি অতি দ্রুত কিন্তু কেজি কেজি বাঁধাকপিও কিন্তু কাটতে পারবে, কোনো রকম কিন্তু হাত কেটে যাওয়ার একেবারেই কিন্তু ভয় থাকবে না। তো এখানে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে যে দেখো আমার কিন্তু কোনোভাবেই আঙুলটা কিন্তু সামনের দিকে আসার কোনো রকম কোনো ভয় থাকছে না। তো সেইভাবে আমি যত দ্রুতই বাঁধাকপিটা কুচাই না কেন, আমার কিন্তু হাত কাটার কোনো রকম কোনো ভয় থাকবে না। তো আশা করব আমার এই টিপসটা কিন্তু তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, বা এই টিপসে কিন্তু এই শীতকালে তোমরা অবশ্যই বাঁধাকপিটা কুচিয়ে দেখতে পারো। তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো।